রিয়াল মাদ্রিদকে ফেস করবে বায়ার্ন মিউনিখ, কারণ বায়ার্ন মিউনিখ সেকেন্ড লেগটাতে তারা হারিয়ে দিয়েছে আতালান্তাকে 4-1 গোলে। হ্যারি কেইন করেছেন জোড়া গোল, গোল করেছেন কার্ল, গোল করেছেন লুইস দিয়াজ, এবং হ্যারি কেইন তিনিও তো ঢুকে গেলেন রেকর্ড বুকে। প্রথম ইংলিশ ফুটবলার হিসেবে চ্যাম্পিয়ন্স লিগে 50টা গোল হয়ে গেছে তার যেমন গোল রয়েছে কার্লের গোল, এবং শেষ দিকটায় যে আপনার লুইস দিয়াজের গোল। বায়ার্ন মিউনিখ দে আর ফ্লাইং। বায়ার্ন মিউনিখ শুধুমাত্র দুবার হোঁচট খেয়েছে, একবার চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে, একবার তাদের বুন্দেস লিগাতে। মাইস্টার শালাটা ভাসো কোম্পানি নিলেও নিতে পারেন, কারণ এই ম্যাচে আসলে আতালান্তা কোনোভাবেও পজিশনে থাকার কথা ছিল না। উরবিক খেলবেন নাকি খেলবেন না, নাকি ওই প্রেসকট ভদ্রলোককে মানে ছেলেটাকে খেলানো হবে, সেটা নিয়ে আসলে ভদ্রলোক না, অবশ্যই তিনি একজন ভদ্র ছেলে বা ভদ্রলোক, যেটাই হোক ভদ্র একটা ছেলে, তিনি খেলতে পারলেন না, কারণ ওই বায়ার্নের লেবার মানে জার্মানির লেবার লর একটা জটিলতা ছিল, যেটা বায়ার্ন মিউনিখ আসলে কাটাতে পারেনি। উরবিক ওয়াজ মানে ফিট এনাফ টু স্টার্ট দ্য ম্যাচ, সো উরবিক স্টার্ট করেছেন। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। এখন পুরো কনভারসেশনটা উড বি অ্যারাউন্ড রিয়াল মাদ্রিদ ভার্সেস বায়ার্ন মিউনিখ। প্রথম লেগটা হচ্ছে রিয়াল মাদ্রিদের ঘরের মাঠে সান্তিয়াগো বের্নাবেউতে, পরের লেগটা হচ্ছে আলিয়ান্স অ্যারেনাতে, যেটা রিয়াল মাদ্রিদের জন্য একটু ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট? রিয়াল মাদ্রিদ ইতিহাসে যদি আপনার সেকেন্ড লেগটায় যে এভাবে পারফরমেন্স করে আসতে পারে, তাহলে আলিয়ান্স অ্যারেনায় কেন ডিফিকাল্ট হবে, সেটাও রিয়াল মাদ্রিদের ফ্যান তারা আসলে বলতে পারে। কিন্তু হ্যারি কেইন এই ম্যাচের পর, অর্থাৎ আতালান্তাকে হারানোর পর হ্যারি কেইন কথা বলেছেন, ভিনসেন্ট কোম্পানি কথা বলেছেন, সব কথাবার্তার কেন্দ্রবিন্দুতে চলে এসেছে এখন রিয়াল মাদ্রিদের সাথে সেই ম্যাচটাই। হ্যারি কেইন যেটা বললেন, বায়ার্ন আর রিয়াল কোয়ার্টার ফাইনালে ইউরোপের দুই বড় নাম মুখোমুখি হচ্ছে, তবে এই ম্যাচ নিয়ে আমাদের কাজ হবে অন্য ম্যাচের মতোই, ওদের শক্তি আর দুর্বলতায় নজর দিয়ে ওদের ধ্বংস করার চেষ্টা করব আমরা। সামনে যেই আসুক আমাদের খেলার স্টাইল পরিবর্তন হয় না। ক্লিয়ার কাট এখানে হ্যারি কেইন বলে দিয়েছেন যে রিয়াল মাদ্রিদ হোক আর সেটা আতালান্তা হোক, বায়ার্ন মিউনিখ যেই ধরনের ফ্রন্ট ফুটেড ফুটবলটা খেলে সেইটা তারা খেলার চেষ্টা করবে এই ম্যাচটাতেও। অতলে আতালান্তাকে ডুবিয়ে এবার অতলে রিয়াল মাদ্রিদকেও নিয়ে যাওয়ার একটা হুঁশিয়ারি খুবই ক্লিয়ার কাট হ্যারি কেইনের কাছ থেকে পাওয়া গেছে, পাওয়ারই কথা। কারণ শেষবার যখন 2023-24 সেমিফাইনালে বায়ার্ন মিউনিখ রিয়াল মাদ্রিদের সঙ্গে ফেস করেছিল, দ্যাট মোমেন্ট চেঞ্জ এভরিথিং। হোসেলু ম্যাজিক, মানে আমার যদি রিসেন্ট মেমোরিতে সবচেয়ে সুন্দরতম চ্যাম্পিয়ন্স লিগের মোমেন্ট বলতে পারেন, আই উড মানে পিক হোসেলু 100 আউট অফ 100 টাইমস। ওই মোমেন্ট আপনি কল্পনাও করতে পারবেন না যে কারো পক্ষে সমতা। আবার হোসেলু যেখানে যেভাবে নিজেকে হিরোইক পর্যায়ে নিয়ে গেছেন ওই মোমেন্ট দিয়ে, বায়ার্ন মিউনিখ সেটা ভোলে নাই, রিয়াল মাদ্রিদও সেটা ভোলে নাই। রিয়াল মাদ্রিদের সাম্প্রতিক পারফরমেন্স ইতিহাসগতভাবে 2012 সালের পর থেকে বায়ার্ন মিউনিখের সঙ্গে রিয়াল মাদ্রিদ হারে নাই, কিন্তু যে আরবেলোয়া ইজ অন বড় টাইমটা কেন বলা? কারণ আপনি জোজে মরিনোকে বাদ করে দিয়েছেন, পেপ গার্দিওলাকে বাদ করে দিয়েছেন, দ্যাটস ফাইন, কিন্তু আপনি যদি লা লিগাতে সামহাও হোঁচট খান, সেটা আপনাকে তাড়া করে বেড়াবেই। রিয়াল মাদ্রিদ ইজ ইন এ রিয়েলি ফাইন ফর্ম, এটা বোঝা দরকার। কারণ হচ্ছে মানসিকভাবে রিয়াল মাদ্রিদ খুবই বাজে একটা জায়গায় ছিল, সেই জন্য এখন এই রকমভাবে ম্যানচেস্টার সিটিকে ডিসপ্যাচ করাটা রিয়াল মাদ্রিদকে মোটামুটি যথেষ্ট একটা বুস্ট আপ দিচ্ছে। কিন্তু বায়ার্ন মিউনিখের ব্যাপারটা এখন যতই হিসাবটা গড়াবে চ্যাম্পিয়ন্স লিগে, সেটা এপ্রিল মাসে খুব ডিফাইন করে দেবে যে রিয়াল মাদ্রিদের সিজনটা কোথায় গিয়ে শেষ করছে, এবং ওই পয়েন্টের গ্যাপটাও কিন্তু এখনো রয়ে গেছে। ইনফ্যাক্ট বায়ার্নে কিন্তু এই প্রেশারটা নাই, বায়ার্নে একটা হেলদি লেভেল অফ ডিসেন্ট লিড বুন্দেসলিগায় আছে, সো রিয়াল মাদ্রিদের ম্যাচে তারা ইজিলি কনসেন্ট্রেট করতে পারবে। এবং তাদের যে ফ্রন্ট লাইন, ও মাই গুডনেস, মানে ওইটা তো আপনার কোনো কিছুর সাথে তুলনা চলে না। বায়ার্ন মিউনিখ যে ফ্রন্ট লাইনটা ধরেন অন অ্যান্ড অফ, আপনি শুধু হ্যারি কেইনের কাছ থেকে গোল পাচ্ছেন না, দিয়াজের কাছ থেকে গোল আপনি পাচ্ছেন। লেনার্ড কার্লের মতো ইয়াংস্টার হচ্ছে গিয়ে এই সিজনের আপনার পিক ফাইন্ডিং। তিনি হচ্ছে যেভাবে রেগুলার এখন স্কোয়াডে ইন্টিগ্রেট করে হ্যাঁ মানে গোল করে যাচ্ছেন, সেটাই প্রমাণ করবে তাকে ওই মানে জার্মানির বিশ্বকাপ দলেও সেই ডাক পাওয়াটা তিনি ডিজার্ভ করেন। সুতরাং এই জিনিসগুলা বায়ার্ন মিউনিখের জন্য একটা প্লাস পয়েন্ট। রিয়াল মাদ্রিদের চিন্তার কারণটা কি, কোর্তোয়াকে তারা ওই ম্যাচটায় পাবে কিনা এইটা নিয়ে কিন্তু একটা কনফিউশন ক্রিয়েট হয়েছে। কোর্তোয়াকে আতলেটিকো মাদ্রিদের এগেইনস্টে ম্যাচটায় পাওয়া যাচ্ছে না, সেটা শিওর হয়ে গেছে, অর্থাৎ রিয়াল মাদ্রিদের লা লিগার নেক্সট ম্যাচে কোর্তোয়া থাকছে না। এখন চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে কোর্তোয়াকে না পেলে সেইটা হবে একটা বড় ধাক্কা, কারণ মানে কোর্তোয়া ভাই এই সিজনেও রিয়াল মাদ্রিদকে যেভাবে একের পর এক গোল তিনি বাঁচাচ্ছেন, ম্যাচে যেভাবে তিনি টিকিয়ে রাখছেন, সেটা হচ্ছে অসাধারণ। দেখা যাক চ্যাম্পিয়ন্স লিগের আরো একটা ব্লকবাস্টার হিট
মানে রোমাঞ্চকর একটা 2টা রাত আমরা দেখতে যাব, দেখতে 32টা পারবো। চ্যাম্পিয়ন্স লিগ আছে আপনার এই দলগুলো, এই দুইটা দলের, হ্যাঁ। 33টা চ্যাম্পিয়ন্স না, আপনার রিয়াল মাদ্রিদ 15টা, বায়ার্ন মিউনিখ হচ্ছে আপনার 6টা, লিভারপুল 6টা, বার্সেলোনা 5টা, পিএসজি 1টা। ইটস জাস্ট চ্যাম্পিয়ন্স লিগের একটা রোমাঞ্চ যেটা আপনি ফিল করেন, থ্রিলার, ওয়ান ব্যাটল আফটার আনাদার, সেরকম একটা অস্কার ওয়ার্দি ফিক্সচার আপনার জন্য ওয়েট করছে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.